গ্লোব ফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শাপলা ক্রপ কেয়ার লিমিটেডের জৈব সার ব্যবহার করে রাবার চারা উৎপাদনে সাফল্য পেয়েছেন বান্দরবনের সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল হক। এই সারে চারা বেশ দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাবার বাগানের বড় গাছে ব্যবহার করতে চান তিনি। এদিকে শাপলা জৈব সার কর্তৃপক্ষ বলছে, এই সার ব্যবহারে মাটির পিএইচ মান নিয়ন্ত্রণে থাকে, পাশাপাশি বজায় থাকে মাটির গুণগত মান, ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয় ও ফলন বাড়ে। বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ঘুরে এসে কক্সবাজার প্রতিনিধি রহিদুল কবিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন জনসেবা করছেন মনিরুল হক। ছিলেন পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। জনপ্রতিনিধি থেকে অবসরে এসে শখের বশে শুরু করেন রাবার চারার নার্সারি ব্যবসা। চারা উৎপাদনে গ্লোব ফার্মা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শাপলা ক্রপ কেয়ার লিমিটেডের জৈব সার ব্যবহার করে পেয়েছেন সফলতা। শাপলা জৈব সারের যে প্রতিনিধি, ওনার সাথে যোগাযোগ হওয়ার পর উনি নিশ্চিত করলেন যে এই সারটা আপনি ব্যবহার করেন, চারার মধ্যে আপনি ভালো ফলন পাবেন। ওনার কথায় আশ্বস্ত হয়ে আমি এটা ব্যবহার করার সফলতা এসেছে। এই জৈব সার তিনি এখন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন রাবার বাগানের বড় গাছেও। এই যে আপনারা বাগান দেখতেছেন, এই বাগানের মধ্যে আমি জৈব সারটা, গ্লোবের যে শাপলা জৈব সারটা ব্যবহার করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। শাপলা জৈব সার ব্যবহার করতে হয় 3 মাসে একবার। এতে কৃষকদের অনেক টাকা সাশ্রয় হয়। এরই মধ্যে বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে এই জৈব সার। আগে অন্যান্য জৈব সার বিক্রি করতাম, এখন শাপলা জৈব সার বিক্রি করতেছি। শাপলা জৈব সারের প্রচুর চাহিদা। জৈব সার এটা আমাদের কাছ থেকে অনেক কৃষকে নিয়ে যায়, যারা কিনছে তারা বারবার কিনতে চায়। শাপলা জৈব সার কর্তৃপক্ষ বলছে, এই সার ব্যবহারে পিএইচ মান নিয়ন্ত্রণে থাকায় মাটিতে উপকারী অণুজীবের সংখ্যা বৃদ্ধি পায়, ফলন বাড়ে 20 থেকে 30% পর্যন্ত। আমাদের এই ভার্মি কম্পোস্ট এবং জৈব সার ব্যবহারের ফলে মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে এটা গাছের বা মাটিতে যে অণুজীব থাকে, ক্ষতিকর অণুজীব থাকে, সেগুলা থেকে রক্ষা করে, অর্থাৎ অণুজীবের যে উপকারী যে অণুজীব আছে সেই অণুজীবের সংখ্যাটা বৃদ্ধি করে। মনিরুলের এমন সফলতা দেখে শাপলা জৈব সার ব্যবহারে উৎসাহিত হচ্ছেন অনেকে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।